অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ, প্রশাসনের উদ্যোগে বিকল্প চিকিৎসা ব্যবস্থা। রামকৃষ্ণ সেতুতে লোড টেস্টিংয়ের কাজের জন্য শনিবার সকাল থেকে সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 দিন সেতু দিয়ে কোনো যান চলাচল করা যাবে না। ফলে হেঁটে পারাপারই এখন একমাত্র ভরসা সাধারণ মানুষের। এই হঠাৎ সেতু বন্ধর ফলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রী, অফিসগামী মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষত অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসার রোগীরা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে কালীপুরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। জানা গেছে, যেসব এমার্জেন্সি রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন হবে তাদের কালীপুরের বেসরকারি নার্সিংহোমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। শনিবার দুপুরে আরামবাগের এসডিপিও ও আরামবাগ থানার আইসি ওই বেসরকারি নার্সিংহোম পরিদর্শন করেন এবং জরুরি পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 3 দিনের জন্য বিকল্প চিকিৎসা ও জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের সমস্যা যতটা সম্ভব কম হয়। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অনেক আগে রেফার করবো, সমস্যা কিছু হবে না। ধরুন এলাকার যারা রেফার না করে, এলাকার যারা এখান থেকে ধরে যাবেন তারা কিভাবে যাবে স্যার? পাশাপাশি যারা রয়েছে আশেপাশের এলাকা থেকে টোটো অ্যাম্বুলেন্স আছে, টোটো অ্যাম্বুলেন্সে করে পাঠাবো। এমন তো শোষণ রোগী থাকে, যখন কোনো ইমার্জেন্সি হয় তখন কিন্তু নর্মাল যে আমার যেভাবে করি সেটা প্রসেসটা চালু থাকে না। ফলে যখন যেরকম আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন তার সঙ্গে অ্যাডাপ্ট করে চলতে হবে। তাতে কিছু লোকের হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের এটা মেনে নেই, কারণ এই অ্যাম্বুলেন্সটার ব্রিজটার দরকারটা আরও জরুরি এবং কোথাও একটা কম্প্রোমাইজ হবে, কিন্তু তাতে অসুবিধা হবে না। উই আর ফুললি প্রিপেয়ার্ড। যা ব্যবস্থা আপনারা কি এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের এখানে মেডিকেল ক্যাম্প হবে, ওখানে আমাদের টোটো অ্যাম্বুলেন্স বা বাইক অ্যাম্বুলেন্স থাকবে, আর আমাদের এখানে হেলথ ওয়েলনেস সেন্টার, সেখানে টেম্পোরারি ম্যানেজমেন্টের বন্ধ। স্যার আপনার পরিচয়টা যদি? আমি সিমো ছুগলি। আমরা দেখতে পেলাম যে এই একটি নার্সিং হোম, এটা সন্নিকটে আছে কালীপুর মোড়ে। তো সিএমও সাহেবের নেতৃত্বে এবং উনি কথা বললেন, এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ব্যক্তি, তো 3 দিন এইখানে আমাদের যতদিন কালীপুর ব্রিজের কাজ চলবে 3 দিন এখানে আমাদের বিনামূল্যে জরুরি পরিষেবা প্রদানের একটা ব্যবস্থা। যারা ওইখানে আমাদের যে মেডিকেল ক্যাম্প আছে ওনারা ঠিক করবে যে ইমার্জেন্সি, তো যেহেতু ব্রিজ পেরিয়ে যেতে সময় লাগবে, কেন কি এদিক দিয়ে যেতে হবে আমাদের বেঙ্গাই হয়ে ওই দিক দিয়ে, তো সেই ক্রিটিক্যাল ইমার্জেন্সি পেশেন্টদের এখানে ট্রিটমেন্টের সুব্যবস্থা আমাদের সিএমও সাহেব করে দিয়ে। মেডিকেলের টিমটা এখানেই থাকবে? হ্যাঁ, এদিকে থাকবে আর ওইখানেও থাকবে। আপনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা জেনে নিলাম ব্যাপারটা, এবং আমরা সেই মতন কোথাও যদি কোনো রকম ক্রিটিক্যালি কিছু মেডিকেল ট্রিটমেন্ট দরকার হয় তখন আমরা ইনাদের সাথে এইভাবেই যোগাযোগ করব।